হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবারও অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটি ঝুলন মেলাতে, মানে আমাদের এখানে যে বালুরঘাটে গৌড়ীয় মঠ আছে, তো গৌড়ীয় মঠের ঝুলন মেলা এখানে। তো দেখো ফার্স্টে আমি তোমাদেরকে মেন মন্দিরটা দেখাই। এটা হচ্ছে মেন মন্দির, এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। তো দেখো এই সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। আর এই তার সাইডে মানে তারপরে ফাঁকা একটা জায়গা আছে, সেই জায়গাতে মানে কীর্তন মানে গীতা পাঠ এরকম টাইপের মানে সব হচ্ছে। তো দেখো প্রচুর ভিড় হয়, ভীষণ লোকের ভিড় এখানে। আর 7 দিন ধরে মেলাটা থাকে, 7 দিন কি 10 দিন এরকম টাইপের মেলাটা হয়। তো বেশ ভালো লাগে, ছোট থেকেই দেখে আসছি মেলাটা। তো প্রত্যেকবারই যাওয়া হয়, এবারও যাওয়া হয়েছে। তো দেখো এই যে এখানে সব কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছে, মানে সাবিত্রী সত্যবান, তারপরে হচ্ছে নিমাইয়ের জন্ম, এরকম টাইপেরই মানে সব আলাদা আলাদা টাইপের হচ্ছে চরিত্রগুলোকে দেখানো হয়। তো কি বলো তো, ছোটোবেলা থেকেই যখন না ঝুলন মেলা আসতো, তো তখন একটা মনের মধ্যে ভীষণ আনন্দ হতো যে ঝুলন মেলা কবে আসবে। তো আমরা ছোটোবেলাতে কি করতাম, মানে আমার তো দিদিরা ছিল, আমার কাকুর ছেলেরা ছিল, মানে ভাই বোনরা মিলে ঝুলন বানাতাম। হ্যাঁ, মানে যেমন মেলা টাইপের হয় সেরকম একটা টাইপের অনেক খেলনা টেলনা দিয়ে একটা ঝুলন টাইপের মেলা যেরকম হয় ওরকম বানাতাম। আর দেখতাম যে কারটা মানে বেশি ভালো হয়েছে, মানে সবাই বানাতাম, মানে কারটা কত বেশি ভালো হয়েছে এরকম টাইপের একটা মানে চলতেই থাকতো। আর সেটা করতাম কবে বলতো, যেদিন ঝুলন আরম্ভ হতো সেদিনই করতাম। তো বেশ ভালো লাগে। আর এখন তাই ভাবি ছোটোবেলাগুলো সত্যি খুব মিস করি, যে কত মানে ঝুলন মেলা আসলে তার আগে থেকে ভাবতাম যে কবে ঝুলন মেলা হবে, সেই ডেট মনে রেখে সেদিনই আমরা ঝুলন বানানো কমপ্লিট করতাম, মানে কয়েকদিন আগে থেকে স্টার্ট করতাম বানাতে। আর ঝুলন যেদিন স্টার্ট হবে সেদিন থেকে মানে সেদিন কমপ্লিট করতেই হবে আমাদের, এরকম ব্যাপার। আর কারটা ভালো হবে সবচেয়ে বেশি, সেটা তো ভীষণ এক্সাইটেড থাকতামই, এরকম ব্যাপার। তো দেখো এই যে এরকম একটার মধ্যে এটা হচ্ছে রাধাকৃষ্ণ দোলনা দুলছে, সবাই এই দড়ি ধরে টানে, মানে দোল দেয়। আর এটাকে না গুপ্ত বৃন্দাবন, মানে এই ইয়েটা গুপ্ত বৃন্দাবন মানে করা হয়েছে এখানটায় একটা। আর এখানটায় দেখাচ্ছে দেখো নিমাইয়ের জন্ম। তো এরকম তো বলেইছিলাম যে এরকম নানান কাহিনী ঠাকুরের ইয়েতে দেখানো হয় এখানটায়। তো এই আর কি। তো দেখো মেলায় আমরা মোটামুটি ঘুরছি, ভীষণ ভিড় ছিল। আর আমার মেয়েকে নিয়ে আসলে তো মানে ওকে কোলে রাখাই যাবে না, কিছুতেই কোলে থাকে না, মানে এত ভিড়ের মধ্যেও মানে ওকে হাঁটতে হবে এরকম ব্যাপার। তো ভীষণ একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, তো তবুও মানে ওকে নিয়ে আসলে আবার কি বলো তো, যে সব জায়গায় যাওয়া হয়, তো ওকে না নিয়ে আসলে মনটা আবার খুব খারাপ লাগে। তো ও দেখবে, ভালো লাগবে দেখতে এরকম। তো এই যে দেখো এখানটায় দেখাচ্ছে, তো অনেক কিছু দেখলো, দেখে তো ভালোই লেগেছে, মানে আনন্দ করছিল এরকম ব্যাপার একটা। তো আমরা মেলাতে মানে কি বলো তো, মেলার ঘোরা যেগুলো মানে চারি সাইডে মেলাটা ঘুরতে অতটা বেশি ভালো লাগে না ভিড়ের মধ্যে, ওই ঠাকুর দর্শন করেই মোটামুটি আমরা চলে যাই। কিন্তু এবার মেলাটাও ঘোরা হয়েছে, কারণ আমার মেয়ের জন্য অনেক রকম ক্লিপ গার্ডার এগুলো সব কিনেছি, কারণ এই মেলাতে না ভীষণ ভালো ভালো মানে জিনিসপত্র আসে, ক্লিপ বলো চুলের, তারপরে গার্ডার, তো বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায় এখানে। তো ওর জন্য সব কিছু নিয়ে আমারও কিছু জিনিসপত্র কিনে টিনে তো মেলা ঘুরে টুরে তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো মেলা ঘোরাটা না ভিডিও আর করা হয়নি, কারণ পাপানকে নিয়ে একটু অসুবিধাই হয়ে যায়। তো তার জন্য হচ্ছে মানে ও একবার আমার কাছে আসে, একবার ওর পাপার কাছে যায়, সেই জন্য আর মেলাতে কি কিনেছি না কিনেছি সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তার জন্যই হচ্ছে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে আমরা মেলাতে খাওয়া দাওয়া করে টোরে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখো এখানে আবার ভালো করে একটু তোমাদেরকে দেখিয়ে দেই মন্দিরের চত্বরটাতে। তো দেখো এই যে আমার পুচকু, ও এখন হাঁটবে, মানে একটু হাঁটা শিখেছে, তো সেই জন্য ও মানে ওকে ধরতে দেবে না, মানে ও নিজে নিজে হেঁটে বেড়াবে এরকম। তো আমার একটু ভয় লাগে, মানে ওকে ছাড়তে খুব ভয় পাই যে একটু মাথায় টাথায় লেগে যাবে নাকি পড়ে গেলে, তো সেই জন্য তো আমি ছাড়তেই চাই না। তো ও হচ্ছে কিছুতেই আমার হাত ধরে হাঁটবে না, মানে ও একা একা হাঁটবে এরকমটা করে। তারপরে ওকে আমি হাঁটালাম, আবার ওর পাপাও একটু হাঁটাচ্ছে।
তো হাঁটছে, তো আমি সাইডে একটু ভিডিও করে নিচ্ছি, একটু ফটো তুলে নিলাম। তো দেখো এই যে আমার পুচকু, তার মধ্যে ও ছোটো ছোটো কয়েকটা বাচ্চাকে দেখেছে, ব্যাস বাচ্চা যদি দেখে তাহলে তো হয়েই গেল একদম, মানে ওর সাথে কথা বলতে হবে এরকম ব্যাপার। ও কি করে বলো তো, অচেনা কাউকে দেখলে মানে হচ্ছে ওর সাথে কথা বলতে হবে, হ্যাঁ। আর যখন মানে ও গিয়ে গিয়ে হাসবে এরকম ব্যাপার। আর যখনই মানে কেউ আসবে ওর সাথে কথা বলতে, ওই লোকটাই যখন আসবে কথা বলতে, তখন আর কিছুতেই কথা বলবে না, হাসবেও না, এরকম করে। আর যখনই কথা না বলবে তো তখন আবার ওকে কথা দেখতেই হবে, আবার কথা বলতেই হবে এরকম। তো দেখো এই যে মন্দিরের সাইডটাতে এই যে এখানে মানে অনেক কি বলবো, এগুলো মানে চাঁদা টাইপের তোলা হচ্ছে, মানে যে এরকম দান করতে পারে এরকম মনে হয় ব্যাপার একটা। তো আর প্রসাদও দেওয়া হয়, চরণামৃত এরকম তুমি পাবে এখানে। আর এটা পুরো মন্দিরটা একটা জুড়ে দেখো, এটা সবটা মিলে একটা মন্দির, এই যে একটা গেট মন্দিরের। তো দেখো আমি দেখাই তোমাদের, তো এখানে দেখো, তো আমি আর আমার মেয়ে বেরিয়ে গেলাম, ওর পাপাও আছে পেছনে। তো তোমাদের মেন গেটটা দেখাচ্ছি, এই যে এটা মন্দিরে ঢোকার মানে মেন গেট, হ্যাঁ। এই যে দেখো এখানে লেখা আছে গৌরিয়া মঠ বালুরঘাট এরকম। আর হচ্ছে এই যে এটাই মেন মন্দিরের গেট, এখান দিয়ে ঢোকে তারপরে দোতলা আছে, সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে সেই মানে মেলাটা মানে ওই কাহিনীগুলো যে বলেছিলাম ঠাকুরে সেরকম সাজানো হয়েছে ওখানটায়। বাট মন্দিরটা নিচেই একদম, মানে তুমি মন্দিরের ভেতরে মানে গেট দিয়ে ঢুকলেই ফার্স্টে মন্দিরটা পাবে, ওখানে দর্শন করতে পারবে এরকম। তো দেখো আমি আর পাপান একটু মেলার দিকে যাচ্ছি, তো ওর পাপা আছে পেছনে পেছনে, তো আসছে আমাদের পেছনেই। তো তোমাদেরকে তো বললামই প্রথমে যে মেলার ভিডিও আর করিনি আমি, কারণ ওকে নিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। ও একবার পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, তো সেই জন্য আর করা হয়নি। মেলাতে কি কি কিনলাম, কি খাবার দাবার, এগুলো ভিডিও আর কিছুই করা হয়নি। তো যাই হোক, তো মেলাতে আমরা একদিন না, মেলাতে পরপর 3-4 দিনই আসা হয়, কারণ মেলাটা তোমাদেরকে বলেইছিলাম যে 7 দিন কি 10 দিন থাকে মোটামুটি। তো যাই হোক, আমরা তো 3-4 দিন এসেইছি মেলাতে, তো তার আর যেগুলো পরে পরে এসেছি সেগুলোর আর ভিডিও করিনি, কারণ একই জায়গার একই টাইপের ভিডিও আর কত দেবো, সেই জন্য আর ওগুলো ভিডিও করাও হয়নি। তো দেখো এই যে আমার মেয়েকে একটু মন্দিরে বসিয়ে দিলাম, তো মন্দিরে বসিয়ে দিয়ে ও একটু এখানটায় মানে খেলা করছে, আর একটু কয়েকটা ছবি তুলে নিয়েছে এখানটায়। এই যে দেখো সবাই চরণামৃত নেওয়ার জন্য অপেক্ষা করছে লাইন দিয়ে, আর হচ্ছে ঠাকুর দর্শন করছে, সেই জন্য এই জায়গাটা একটু বেশি ভিড় আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।